হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি মজার রেসিপি। তো আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের টক মিষ্টি আচার। তো আমি এই আচারের জন্য ফজলি আম নিয়ে নিয়েছি 5টার মতো। এখন আমগুলো আমি ভালোভাবে ধুয়ে ছিলে নিব। ছিলে ছোট ছোট করে এরকম করে কেটে নিব। তারপরে আমি হলুদ 1.5 চামচের মতো এখানে আমি হলুদ মিক্সড করে দিব। মরিচের গুঁড়ো দিয়ে নিব, স্বাদ মতো লবণ দিয়ে নিব, নিয়ে আমি ভালোভাবে মেখে নিব। মেখে আমি আচারটি রোদে শুকাতে দিয়ে দিব। তারপরে আমি এখানে রোদে শুকাতে আমি প্রায় 5-6 ঘন্টার মতো দিয়ে দিব। তারপরে এখানে আমি সরিষার তেল দিয়ে নিলাম পরিমাণ মতো, শুকনো মরিচ দিয়ে নিলাম 5টির মতো, এবারে আমি আদা কুচি দিয়ে নিলাম। এখানে আমি আচারের পরিমাণ অনুযায়ী আদা কুচি দিয়ে নিব। তারপরে আমি এখন একটুখানি লাল লাল করে নিব, খুব বেশি লাল করব না, সামান্য একটুখানি ভেজে নিব। এখানে আমি মশলা তৈরি করে নিয়েছি। এখানে আমি ধনা, জিরা এবং পাঁচফোড়ন বেটে নিয়েছি, আর বেটে নিয়েছি সরিষা। তো আচারের অনুযায়ী আমি এটা বেটে নিলাম। তারপরে আমি এখানে অল্প একটু দিয়ে নিলাম। এখানে আমার আচারগুলো শুকানো হয়ে গেছে। তো দেখুন, একটু পানি নেই, আচারগুলোতে যাতে কোনোভাবে পানি না থাকে সেটা দেখে নিতে হবে। তো এখন আমি এগুলো ঢেলে দিব। তো এই যে আমি চুলাতে এগুলো দিয়ে নিলাম। এখন আমি ভালোভাবে মিক্সড করে দিব। তো এখন আমি এখানে স্বাদ অনুযায়ী গুড় মিক্সড করব। আমি এখানে লবণ দিয়ে নিলাম, তারপরে গুড় দিয়ে নিচ্ছি। তো তোমরা যদি মিষ্টি খেতে চাও তবে গুড়ের পরিমাণ বাড়িয়ে দিবে, আর যদি টক টক খেতে চাও তাহলে পরিমাণটা কম রাখবে। তো আমি এখানে একটুখানি গুড়গুলো আমি ভালোভাবে মিক্সড করে নিব। তো এখন আমি সেদ্ধ হতে দিব। তো সেদ্ধ হতে একটুখানি সময় লাগবে। তো আচার করার সময় বন্ধুরা অবশ্যই চুলার তাপ সবসময় কমিয়ে রাখতে হয়, খুব বেশি দেওয়া যাবে না। তো এই যে আমার আমগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে। তো এখন আমি ধীরে ধীরে আচারগুলো করে নিব। তো বন্ধুরা, যারা তোমরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো এই যে আমার আমগুলো সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, বোঝা যাচ্ছে প্রত্যেকটা আমই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কালারও খুব সুন্দর চলে আসছে ধীরে ধীরে। তো দেখতে কত ভালো লাগছে। এখন আমি 1 চামচ সিরকা মিক্সড করে দিলাম। তো সিরকা মিক্সড করে দিলে আচারটি ভালোভাবে থাকে, ফাঙ্গাস ধরে না, সুন্দরভাবে আচারটি অনেক দিন ধরে থাকে। তো সিরকা মিক্সড করার পর আমি কিছুক্ষণ একটু ভালোভাবে নেড়ে দিলাম। এবারে আমি বাকি মশলাগুলো আচারের উপর দিয়ে নিলাম। তারপর ভালোভাবে মিক্সড করে আমি কিছুক্ষণ আবারও আচারটি ফুটিয়ে নিব। তো এই যে মিক্সড হয়ে গেছে। এ পর্যায়ে আমার চুলার তাপটি একেবারেই কম করে রাখা হয়েছে। চুলার তাপ কখনোই বাড়ানো যাবে না। তো এই যে মিক্সড হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণ একটু হালকা একটুখানি ফুটিয়ে নিব। তাহলে আমার আচারটি একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। তো আমের সিজন, কাঁচা আম এখন অল্প সামান্য পাওয়া যাচ্ছে, শুধু ফজলি আমগুলো একটু কাঁচা কাঁচা থাকছে। তো তোমরা চাইলে এই আচারটি বানিয়ে নিতে পারো। তো এই আচারটি খেতে অনেক মজাদার, অনেক টেস্টি, সবাই পছন্দ করে। তো বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।